আমি নির্ধারণ করে দিচ্ছি, কিছু মনে করবেন না। 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আপনার সৎকর্মদেশনা শেষ করবেন। এখন সুদর্শক অকামিত্র মহোদয় সৎকর্মদেশনা করছেন। যার সর্বপ্রথম সৎকর্মদেশনা আসনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে রহস্য তথা কোটি দেবগণমান ধর্ম শিক্ষানো হয়েছিল। আলোক প্রদানকারী, প্রজ্ঞা প্রদানকারী, বীর্য প্রদানকারী মহাকারণী তথাগত সম্মতকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যতীর্থস্থান চন্দনাস্থ ধুমানপাড়া গ্রামে বিশিষ্ট ধর্মগ্রাম ধার্মিক উপাসক প্রয়াত বাদল মিত্র বড়ুয়ার আহ্বানে আজকের এই মহান ত্যাগময় অষ্টবৈষ্ণব সংবিধান অনুষ্ঠান এবং সূত্রপাত মহান প্রণব অনুষ্ঠানে যিনি সঙ্গ প্রদান, আমাদের ভিক্ষু সমাজের অহংকার, তরুণ ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত বর্ণবান বৌদ্ধ ভিক্ষু, সৃজনশীল মেধার এক অনন্য প্রতিভাদিত্য বৌদ্ধ ভিক্ষু, অধ্যাপক পরম পূজ্য মামাভাতে পরম শ্রদ্ধেয় সুনন্দ মহাদেব ভ্রান্ত মহোদয় বান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই মহান প্রণব অনুষ্ঠানে যিনি উদ্বোধনী সম্ভাষণ প্রদান করলেন, মহান পূর্ণপুরুষ সংরক্ষিত মহাদেব ভ্রান্তের, যিনি স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে সংরক্ষিত বৌদ্ধবিহার চট্টগ্রামস্থ করার নিমিত্তে যার দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার নিমিত্তে যিনি প্রতিনিয়ত পরিশ্রম সংগ্রাম করে যাচ্ছেন, আমার ভিক্ষু জীবনের পরম আশীর্বাদ নানপুর থাকা অবস্থানকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পরম শ্রদ্ধেয় আমাকে ধর্মদেশনার সুযোগ দানে বাধিত করেছেন। আজকেও পরম শ্রদ্ধেয় ভ্রান্তে ওখান থেকে আহ্বানে এখানে সাড়া দিয়েছি। আমাদের ভিক্ষু সমাজের অহংকার, যিনি স্বপ্নে এই স্বপ্ন যেন পরিপূর্ণ হয় তিরোধ সমৃদ্ধি সেটা প্রার্থনা করি। আজকের অনুষ্ঠানের উদ্বোধক দেশক পরম শ্রদ্ধেয় শান্তরক্ষিত মহাদেব ভ্রান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত পরম শ্রদ্ধেয় সুদেশক অক্ষয়ানন্দ মহাদেব ভ্রান্তি, কেলিন্দা মহাদেব ভ্রান্তি, বন্ধুবর শ্রদ্ধেয় তেজপ্রিয় ভ্রান্তি এবং প্রজ্ঞানন্দ ভিক্ষু, বিজয়ানন্দ ভিক্ষু, ধর্মমিত্র ভিক্ষু সহ মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা মহান করুণাময় অনুষ্ঠানে সমাবেত হয়েছেন সকলকে মর্যাদিত আশীর্বাদ এবং পুণ্যদান
করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী, আমাদের মুরাদপুর গ্রামের একজন বিশিষ্ট ধর্মপ্রাণ ধার্মিক উপাসক আপনাদের উদ্দেশ্য করে একটি কথা বলেছেন। আপনারা হয়তো সেটা শ্রবণ করেছেন। তিনি বলছেন একটু বড় করে সাধুবাদ দেবেন। আমরা আসলে সাধুবাদ আসলে এখানে দিতে কোনো অর্থ লাগে না। যাদের জীবনে দেখবেন সাধুবাদ দেবে, বড় করে সাধুবাদ দেবে। সাধু শব্দ তিনটে শব্দ আছে, আপনারা জানেন কেউ জানেন না। সাধু মানে শ্রেষ্ঠ, সাধু মানে উত্তম, সাধু মানে অনুমোদন। কাকে অনুমোদন করলেন, কাকে শ্রেষ্ঠ বললেন, কাকে উত্তম বললেন? অর্থাৎ বুদ্ধের বাণীকে, বুদ্ধের সত্য বাণীকে আপনি কি করলেন? অনুমোদন করলেন। এখানে আমাকে অনুমোদন করলেন না, কাকে করলেন? আপনি বুদ্ধের বাক্যকে আপনি কি করলেন? অনুমোদন করলেন, উত্তম করলেন এবং শ্রেষ্ঠ বললেন। অর্থাৎ সাধু মানে অনুমোদন করা। সাধু মানে কি বলতো? সবাই একটু অনুমোদন করা। তাহলে কেন আপনি বড় করে সাধুবাদ দেবেন? একটু করে বলি, তাহলে আপনারা পরবর্তী কোন অনুষ্ঠানে গেলে আপনারা অবশ্যই সেখানে বড় করে সাধুবাদ দেবেন। আমাদের গুরু সমকালীন সময় রাজা প্রসেনজিৎ, সকলের নাম শুনেছেন। রাজা প্রসেনজিৎ, রাজা প্রসেনজিতের ওখানে এক দাসী কাজ করতেন। তিনি এক সময় পদ্মফুল লাগাতে গিয়ে তিনি কান্না করছেন। সেদিকে রাজা প্রসেনজিৎ যখন যাচ্ছেন, দাসীকে বলছেন, দাসী তুমি কেন কান্নাকাটি করছো? কে বলছেন? সবাই একটু বলেন, আমার দিকে একটু শ্রবণ করুন। কে বলছেন? রাজা প্রসেনজিৎ। কাকে বলছেন? দাসীকে বলছেন। তখন দাসী কি বলছেন জানেন? দাসী বলছেন, আজকে আমার স্বামীর কথা মনে পড়লো, পদ্মফুল লাগাতে গিয়ে আমার স্বামীর কথা মনে পড়লো, সেজন্য আজকে আমি কান্না করছি। তখন রাজা প্রসেনজিৎ বলছেন, তোমার স্বামী এখন কোথায়? তখন সেই দাসী বলছে, আমার স্বামী এখন বুদ্ধপুত্র। বুদ্ধপুত্র মানে তিনি এখন কি হয়েছেন? অর্থাৎ বুদ্ধের শিষ্যত্ব তিনি গ্রহণ করেছেন। আসলে রাজা প্রসেনজিৎ চিন্তা করলেন, বহু মানুষের কথা শুনেছি, কিন্তু যে কথা বলার সময় যে পদ্মফুলের সুগন্ধ বের হয়, এই কথা তো আমি কখনো শ্রবণ করি না। কে বলছেন? রাজা প্রসেনজিৎ। এই সত্যতা যাচাই করার জন্য দাসীকে বলছেন, কেন কান্নাকাটি করেছিল? বলছেন, আমার স্বামী যখন কথা বলতো, আমার স্বামী থেকে পদ্মফুলের সুগন্ধ সুবাসিত, সেজন্য আজকে এই পদ্মফুল লাগাতে গিয়ে আমি কান্নাকাটি করছি। এই রাজা এই সত্যতা যাচাই করার জন্য, এই সত্য কিনা এটা প্রমাণ করার জন্য তিনি কি করেছিলেন? মহাকারণী তথাগত বুদ্ধ সহ মহান ভিক্ষু সংঘকে ফাঁক করেছিলেন। ফাঁক করে এনে তখন সংবাদ শেষ করার পরে ভগবান বুদ্ধের কাছে রাজা প্রসেনজিৎ দিয়ে বলছেন, আগে দাসী থেকে জিজ্ঞাসা করেন, এখান থেকে তোমার স্বামী কোনটা? তখন দাসী দেখিয়েছিল, আমার গৃহী জীবনের স্বামী হচ্ছে নয়। দেখে দেওয়ার পরে ভগবান বুদ্ধের কাছে সংগ্রাম সম্পন্ন করার পরে ভগবান বুদ্ধের কাছে গিয়ে বললেন, হাতে আজকে অমুক প্রান্তের দেশনা শুনবো না, একজন প্রান্তের কাছ থেকে আজকে আমি ধর্ম দেশনা শ্রবণ করব। তখন সেখানে সকল দিকে সঙ্গে চলে গেল, বুদ্ধ সহ সংগ্রাম শেষ করে এখন সেই ভ্রান্তি কি করলেন? দেশনা আরম্ভ করলেন। দেশনা যখনই আরম্ভ করলো, অবাক বছর তিনিও দেখেন একেবারে রাজপ্রসাদ পদ্মফুলের সুগন্ধে সুবাসিত হয়ে তিনি যখনই কি করছেন? দেশনা আরম্ভ করলেন। দেশনা শেষ করার পরে রাজা প্রসেনজিৎ সে ভিক্ষুর কাছে গিয়ে বলছেন, ভান্তে আপনি যখনই দেশনা আরম্ভ করলেন, এই রাজপ্রসাদ একেবারে পদ্মফুলের সুগন্ধে সুবাসিত হয়েছে, তার কারণটা কি? তখন সেই মহান ভিক্ষুটি বলেছিলেন, রাজন, জীবনে অনন্ত পক্ষে কিছু পারিব না পারি, যে কোনো পূর্ণ অনুষ্ঠানে গেলে অর্থ দিতে পারি বা না দিতে পারি, টাকা দিতে পারি বা না পারি, কোনো কাজ করতে পারি বা না পারি, অনন্ত পক্ষে আমি কি করতাম? মহান পূর্ণকর্ম অনুষ্ঠানে বড় করে কি দিতাম? বলেন না, বড় করে কি দিতাম? সাধুবাদ। এই সাধুবাদের কারণে আজকে আমার মুখ থেকে পদ্মফুলের সুগন্ধ। এটির একটি গাথা আছে,
সাধু সাধুতি ভাসাতু মুখতু ভয়ত গন্ধে উত্তরং বয়াতঃ। যারা কোনো সভা সমিতিতে বড় পরিষ্কার গন্ধে তাদের মুখ থেকে কি হয়? পদ্ম পরিষ্কার গন্ধে সুবাসিত হয়। আমরা একবার দেখি বড় করে একবার সাধুবাদ প্রদান করি। এই সাধুবাদটা আপনারা যে কোনো স্থানে গেলে অন্তর্পক্ষে কি করবেন? বড় করে কি দেবেন? সাধুবাদ দেবেন। তাহলে আপনিও এই ফলটা আপনি কি করবেন? লাভ করতে সক্ষম। অনেক মানুষ দেখবেন যখন কোনো আত্মীয় স্বজন কথা বলে তার মুখ থেকে গন্ধ বের হয়, মানুষ কি করে? ওনাকে বলে একটু দূর থেকে বলো বা ওনার থেকে মুখ সরিয়ে, এরকম আছে না? জন্ম জন্মান্তরে যারা মিথ্যা কথা ভাষণ করে, অনেক মানুষ দেখবেন চেহারা দেয় খুব সুন্দর, কিন্তু এমন ভাবে মিথ্যা কথার উপর বানিয়ে বলতে পারে যেগুলো মানুষ কি করে? বিশ্বাস করে। জীবন যেখানে দেখবেন যাদের বড় করে সাধুবাদ দেবেন, এই পদ্মপুরুষ বন্ধুতে আপনি কি করবেন? লাভ করতে সক্ষম হবেন। মাতৃবৃত্তি জাতিগণ, আজকে এখানে আপনারা 4টি কর্ম সম্পাদন করছেন। 4টি কর্ম কি? এখানে সর্বাগ্যে মঙ্গলসূত্র পাঠ করা হয়েছে। কি কি বলেছেন সেখানে? দানাচ্চা ধর্মাচার্যাচ্চা ইয়াতা গানাচ্চা সংগ্রহ অনাবজ্জানি কাম্মানি এতাম মঙ্গলা মতম। প্রথম কি কর্ম হচ্ছে এখানে? সবাই একটু বলছেন, প্রথম কি কর্ম হচ্ছে? দান কর্ম। দ্বিতীয় কোন কর্ম? ধর্ম আচরণ হচ্ছে। তৃতীয় রকম কর্ম জ্ঞাতি সম্মেলন হয়েছে। আপনারা দেখেন বলতে পারছেন না, কিন্তু আয়োজন করেছেন ঠিক। কি উদ্দেশ্যে আদর্শে আপনারা আয়োজন করেছেন নিজেরও জানেন। প্রথম কি কর্ম হচ্ছে এখানে? দান কর্ম। তারপর কি কর্ম? ধর্ম আচরণ কর্ম। তারপর কি কর্ম? জ্ঞাতি সম্মেলন। চতুর্থ কি কর্ম? অনবদ্য কর্ম। অনবদ্য মানে কি? নির্দোষ কর্ম, যেখানে কোনো পাপ নাই। তাহলে প্রথম কোন কর্ম করছে? দান কর্ম। আপনাদের যদি বলি বুদ্ধ সিদ্ধার্থ জীবনে প্রথম কোন পারামি পূর্ণ করেছেন? সবাই একটু বলুন তো, কোন পারামি? প্রথম কোন পারামি পূর্ণ করেছেন? দান পারামি। তারপরে কি? দান উপপারামি। তারপরে কি? দান পরমত্ত পারামি। প্রথম কোন পারামি? দান পারামি। আজকে যেগুলো করছেন এগুলো হচ্ছে কি? দান পারামির অন্তর্গত। কি কি করছেন? খাদ্য দিচ্ছেন, অর্থাৎ ধানের সামগ্রী দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, এগুলো হচ্ছে কি? দান পারামির অন্তর্গত। অর্থাৎ অনেক মানুষ দেখবেন, অনেক আত্মীয় স্বজন দেখবেন কোনো অভাব অনটন নাই। আসলে এরকম কোনো অভাব অনটন নেই, তো ওনাকে বলে কি জানেন? ওনার দান পারামি ভালো। দান পারামি মানে কি? উনি জন্মাতে কি করেছেন? দান করেছেন। সেজন্য তার কোনো কি নেই? দান পারামি কোনো কি নেই? অভাব অনটন নেই। দেখি একটু বলেন, পারামি মানে কি? পারামি মানে কি? পারামি হচ্ছে পূর্ণতা। পারামি মানে কি? পূর্ণতা। অর্থাৎ জন্মাতে কি করেছে? পূর্ণ পারমিতা পূর্ণ করেছেন। সেজন্য তার কোনো কি নেই? অভাব নেই। মাতৃজাতিগণ, আপনারা জানবেন বিশাখা তার শ্বশুরকে বলেছিলেন, আমার শ্বশুর বাসি খাচ্ছে। বলেছিলেন কিরকম করে? কি জন্য বলেছেন? ওই অতীত জন্মে যেগুলো পূর্ণ করেছে তিনি এই জন্মে সেগুলো কি করছেন? ভোগ করছেন। সেজন্য তিনি শ্বশুরকে কি বলেছেন? আমার শ্বশুর বাসি খাচ্ছে। অর্থাৎ অতীত জীবনে যেগুলো করেছে পূর্ণ, এগুলো এখনো পর্যন্ত তিনি কি করছেন? ভোগ করছেন। এটাকে বলেছেন কি? এটাকে কোন পারমে বলেছেন? দান পারামি। অর্থাৎ অতীতে যেগুলো করেছেন এগুলো এখনো পর্যন্ত কি করছেন? ভোগ করছেন। আপনারা যে দানের কথা বলেন, দুই সত্য জীবনে দানের কথা বললে আপনারা অবাক করেন। চক্ষু দান করেছেন, তারা গণনা করতে পারবেন? আকাশে তারা গণনা করতে পারবেন? উপাসিকা গণনা করতে পারবেন? তার সাথে অধিকতর তিনি চক্ষু দান করেছেন, রক্ত দান করেছেন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, যেগুলো সাগরের কথা বলেন, তার সাথে অধিকতর তিনি কি দান করেছেন? রক্ত দান করেছেন। মাংস দান করেছেন। বড় বড় যেগুলো পাহাড় এভারেস্ট দেখেন, তার সাথে অধিকতর তিনি কি করেছেন? মাংস দান করেছেন। এভাবে দান করতে করতে প্রশান্ত জীবনে যোজক ব্রাহ্মণকে নিজের স্ত্রী পুত্র পর্যন্ত কি করেছেন? দান করেছেন। এভাবে কি করেছেন? তিনি দান পারামি পূর্ণ করেছে। এটাকে বলছে দান পারামি। দান উপপারামি কি? দান উপপারামি একটু বলেন তো, যারা আছে দান উপপারামি। দান উপপারামি কাকে বলে? চক্ষু দান, রক্ত দান, কিডনি দান,
কি কি দান করলাম? চক্ষুদান, রক্তদান, কিডনি দান, অত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান। কি কোন দান পালন করেছে? দান উপকার। আমি একটি কথা বলি, অবাক করবেন। আমি যখন দেশনার 7 তত্ত্ব, দানের 7 তত্ত্ব যখন বর্ণনা করলাম, একজন উপাসকের একটি চোখ নাই, অর্থাৎ 2টি চোখ নেই, একটি চোখ আমাকে বছর থামতে আপনাদের সমগ্র বাংলাদেশ দেশনাদের, আপনার দেশনা হয়তো মানুষ শুনে আবেগে অর্থাৎ বিবেক চিনতে চেতনা হয়তো চক্ষু দান করতে পারে। মাত্র একটু দেশনার সময় দানের একটু বর্ণনা করেন। আমি এক সময় একটি দেশনাতে বললাম, যাদের জীবনে চক্ষু দান করে জন্মান্তরে তারা চক্ষু লাভ করতে সক্ষম। এই যে দান, শুধু দানের দেশনা দিয়েছি, বুঝেছেন? উনি আমার দেশনা স্থাপন করে উনি একেবারে হাত তুলে বলছেন, হাতে কোন মানুষ অন্ত ওকে আমি চক্ষু দান করবো। কি বলেছে? তাকে আমি কি দান করবো? চক্ষু দান। এই কথা তিনি বলছেন। তারপরে তিনি কোথায় বলছেন জানেন? সভাতে বলেছেন। সে যখন ঘরে গেল, স্ত্রীর কাছ থেকে জিজ্ঞাসা করলেন, আমি তো চোখ দান করার কথা বলছিলাম থেকে স্ত্রীকে বলছেন। স্ত্রী কি বলছেন জানেন? একটু বললো, অবাক হাস্যকর একটা বিষয়। এবং সন্তানকে বলছেন যে আমি বাদ থেকে বলছি চক্ষু দান করবো বলছি। ছেলেও এক রকমের কথা বলছে, মেয়েকে বলছে মেয়ে এক ধরনের কথা বল। আমাকে সেই উপাসক আবার ফোন করে বলছেন, বাঁধতে আমাদের আবেগ হবে, ঈদ হবে, এটা তো বিবেক তো বড় তাগি। বিবেক মানে হন ও তো মুসাল্লাহ যেতে বুড়ো হতে কি কেউ চোখ দান করে হবে এ দেখে, অর্থাৎ আবেগে আপ্লুত হয়ে তিনি বলেছেন চক্ষু দান করবেন। কিন্তু ঘরে যখন গেল, বাসায় যখন গেল, তিনি একেবারে আবার পরিবর্তন হয়। বলছেন, ভাতে আমি খুব দুঃখিত, আসলে আমার আপনার দেশের মুক্ত হয়ে এই কথা বলছে, কিন্তু ভাতে আমি চক্ষু দান করতে পারি। জীবন সঙ্গে মানুষ, অনেক মানুষ দেখবেন রক্ত দান করতে পারে, কিন্তু চক্ষু কেউ দান করতে চায়, কিডনি কেউ দান করতে চায়। একমাত্র আমাদের বুদ্ধিসত্ত্ব করেছেন, তিনি কি দান করেছেন? চক্ষু দান করেছেন, রক্ত দান করেছেন, কিডনি দান। সিঁড়িজাতক করেছেন, সিঁড়িজাতক জাতক সমগ্র 550টি জাতক আছে। পড়লে অবাক করবেন, আপনারা তো পড়েন না, এমনি টিভি টক শো কিছু সাজিয়ে রেখেছেন, এরকম দেখবেন হাজার, একেবারে প্রতিটি ঘরে ঘরে দেখবেন টিভি টক সাজিয়ে, কিন্তু কেউ পড়ে না। জাতক সমগ্র আপনি পড়লে দেখবেন সিঁড়ি জাতকে তিনি সংকল্প করেছেন, আজকে যদি কোনো অন্ধ জাতক যদি আমার থেকে চোখ যাচনা করতে আসে, সেই চোখকে আমি সঙ্গে সঙ্গে দান। একমাত্র বুদ্ধিসত্ত্ব কি করেছিলেন? দান করতে সক্ষম হয়েছেন। এটাকে বলছেন দান উপকারামি। আরটা হচ্ছে কি? দান পরমত্ত। পরমত্ত মানে বুঝলেন, এটা খুব কঠিন। আরো আমাদের বুদ্ধিসত্ত্ব জীবনে দেখা যায় নিজের জীবন অপরজনের জন্য উৎসর্গ করেছেন, প্রাণ দিয়েছেন। এটাকে বলছে দান পরমত্ত। অত নিজের জীবন অপরজনের জন্য কি করা? উৎসর্গ করা। এটাকে বলছে দান পরমত্ত। আপনারা জাতক সঙ্গে আমি নামটা বলে দিচ্ছি, মৃগ জাতক। মৃগ জাতক করলে এটা অনেক লম্বা, তো এটা বলতে গেলে 15 মিনিটের সময় লাগবে। জাতকটা খুব সুন্দর জাতক, বুঝেছেন? অর্থাৎ নিজের জীবন অপরজনের জীবনকে রক্ষা করার জন্য নিজের জীবনকে যিনি দেন, এটাকে বলেছে দান পরমত্ত। আজকে এখানে দান কর্ম হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কি? দ্বিতীয় কর্ম হচ্ছে ধর্মাচরণ। অর্থাৎ এখন যদি এই ধর্মসভা না থাকতেন, বাসা থাকতেন, অনেক অকুশল উৎপন্ন হতো না, মনে কত কিছু বলেন না। কিন্তু এখন যখন ধর্মসভায় আছেন, মনের মধ্যে কোনো অকুশল আপনার থেকে উৎপন্ন হচ্ছে না। অর্থাৎ এটাকে বলেছেন ধর্ম ধার্মিক কি রক্ষা করে। কে রক্ষা করে বলেন তো? ধর্ম ধার্মিক কি করে? ধর্ম যিনি আচরণ করেন তাকে কি করে? ধর্ম কি করে রক্ষা করে। আপনারা যে এদিকে ওদিক ঘোরাফেরা করেন, এমনি কি রক্ষিত হন না? আমাদের শরীরে 2টি দেবতা আছে, একটা ভালো আর হচ্ছে কি খারাপ। ভালো দেবতা কি করে? আমাদেরকে রক্ষা করে। খারাপ দেবতা কি করে? আমাদের দুর্গতি পথে মানুষকে হয় পতিত হয়, বিভিন্ন খারাপ। দেখবেন আমি এই দেশনাটি কিন্তু প্রায় জায়গাতে দিই। সেটা হচ্ছে কি জানেন? আপনি যখন বুদ্ধ কীর্তনের আয়োজন করেন, মানুষকে ডাকতে হয়, হয় না? মানুষকে ডাকতে হয়। আর যখন এই যে ব্যবসা নাকি বলে কি নাচ গানের, এটা নাও ডাকতে হয়। অর্থাৎ খারাপ দেবতা, অর্থাৎ খারাপের প্রতি বেশি আসক্তি করে। দেখবেন অনেক মানুষ চায়ের দোকানে বসে থাকে, বিহারে যায় না, ধর্ম দেশনা সব ভালো দেবতা তিনি পারে না খারাপের সাথে। অর্থাৎ আমরা খারাপের প্রতি বেশি কি
আসক্তি করে। সেজন্য যারা ধর্ম আচরণ করে, ধর্ম তাদেরকে কি করে, ধার্মিক কি করে, দেবগণ তাদেরকে কি করে রক্ষা করে। কয়টি হলো? দান হলো, ধর্মাচরণ হলো, তৃতীয় হচ্ছে কি, তৃতীয় কি কর্ম হচ্ছে এখানে জ্ঞাতি সম্মান। বুদ্ধ যেটা বলেছেন, ইয়াতিনাম সায়ানাম সুশীতলাম, ইয়াতিনাম সায়ানাম সুশীতলাম, বুঝলেন? জ্ঞাত ইচ্ছায়া বলেন না, জ্ঞাত ইচ্ছায় কি সুশীতল। আপনারা তো সকলে জানেন, দৃঢ় প্রত্যেক দিন ৬০ বর্ষকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য যেতেন। বুদ্ধ কিন্তু কি করতেন? গাছ পালাবিহীন, ডালবিহীন কোথায় বসে থাকতেন বলেন না? কোথায় বসে থাকতেন? প্রচন্ড গরমে ভগবান বুদ্ধ দৃঢ় প্রতিদিন যেত। একদিন যায়, দুদিন যায়, তৃতীয় দিন কি বলছেন জানেন? প্রভু ভগবান প্রচন্ড গরমে আপনি বসে আছেন, গরম অনুভব হচ্ছে না? ভগবান বুদ্ধ বলছেন, ইয়াতিনাম সায়ানাম সুশীতলাম, এই দৃঢ় জ্ঞাতি ছায়া বলে কি বলেন না সুশীতল। আজকে জ্ঞাতি ছায়া আপনারা এসেছেন কিনা বলেন? এমনি ডাকলে আসবেন না, কিন্তু আজকে জ্ঞাতি সম্মেলন এখানে কি হয়েছে? সবাই এসেছে। অন্য কোনো অনুষ্ঠানে আসবেন কিনা সম্ভব, কিন্তু আজকে কি হয়েছে? জ্ঞাতি সম্মেলন হয়েছে। চতুর্থ যে কর্মটি আজকে আপনারা সম্পাদন করছেন সেটা হচ্ছে কি নির্দোষ কর্ম, অর্থাৎ অনবদ্য কর্ম। আজকে এখানে কি হচ্ছে? কুশল কর্মটি সম্পাদিত হচ্ছে। সকলে জয় মঙ্গল কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করছি। সময়ের সংকীর্ণতার কারণে না হয় তার কথা বলতে গেলে কখনো শেষ করা যাবে না। আপনারা যে আজকে চেতনা উত্তন্ন করে আমাকে ভাবতে ফান করছে, অনেকদিন হয়েছে, এটাকে বলেছে পূর্ব চেতনা। এই উপাসিকাও, উপাসক ওই পরিবারও যখন থেকে চেতনা উত্তন্ন করেছে তখন থেকে পূর্ণ হওয়া শুরু হয়, এটাকে বলেছে পূর্ব চেতনা। আজকে সরাসরি ভাবে কি করবেন? খাতে দান করবেন, এটাকে বলেছে মঞ্চমে চেতনা। দান করার পরে মনের মধ্যে যেটা প্রীতি উৎপন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়, এটাকে বলেছে অপর চেতনা। এই চেতনাকে সমন্বয় করে মহান ভিক্ষু সঙ্গে এখানে সূত্রপাত করেছেন। আমি কামনা প্রার্থনা করব আজকে যিনি উদ্বোধক ভ্রান্তে, আমি পরম শ্রদ্ধেয় ভ্রান্তের যে একটা সুন্দর চেতনা, মহাপূর্ণ পুরুষ আপনারা সকলে জানেন, যিনি সাধক ছিলেন, তার যোগ্যতম এখানে 2 জন শিষ্য এখানে আছেন, 3 জন শিষ্য এখানে আছেন। একজন হচ্ছেন বৌদ্ধ বুদ্ধ সমাজের অহংকার, ভিক্ষু সমাজের অহংকার, পরম শ্রদ্ধেয় আমার সেই মা বাবার সুনন্দবান্তের যিনি অধ্যাপক এবং যিনি উদ্বোধনী সম্ভাষণ প্রদান করেছেন, তার একটি দৃঢ় একটি সংকল্প। আমি নিজ থেকে ভ্রান্তিকে বলছি, ভ্রান্তে আপনি যখন মহাপূর্ণ পুরুষের নাম ধরে যখন একটি বিহার করার জন্য আপনি সংকল্পবদ্ধ করেছেন, আমিও বিশ্বভ্রান্তে সেখানে আমি নিজ থেকে বলছি, ভ্রান্তে আমি সেখানে অর্থ দান করব। ভ্রান্তে খুব আনন্দিত হয়েছে। ভ্রান্তে যে একটি চেতনা, এই চেতনা যে স্বপ্ন যেন ভ্রান্তে বাস্তবায়ন হয়, আপনারা একটু সুদৃষ্টি কামনা করবেন। আজকেও যে ভ্রান্তের দাতা হয়েছে, আমি এটা খুব আনন্দিত। তা আমি ভ্রান্তিকে বললাম, ভ্রান্তে এত খরচ কিভাবে আপনি মেনটেন করেন? তো আমাকে বলছেন প্রজ্ঞা পুত্র, আসলে জানি না, আসলে আমার থেকে কোনো অভাব অনটন হয় না। তা আসলে এটাও ভ্রান্তের জন্মান্তরে পালন মনে করি। ভ্রান্তের যেটা সংকল্প, যে স্বপ্ন, সেটা যেন পরিপূর্ণতা ভ্রান্তে লাভ করতে পারে, এই শুভ কামনা করে সকলেই জয় মঙ্গল কামনা করে আজকে যারা দাতা জ্ঞাতি স্বজন উপস্থিত হয়েছে, আপনাদের জীবনে যদি কোনো অন্তরায়, উপদ্রব, ভয় থাকে, সেগুলো থেকে যেন আপনারা পরিত্রাণ লাভ করতে পারেন, এই শুভ কামনা করে সকলে জয় মঙ্গল কামনা করে আজকে যাদেরকে উপলক্ষ করে এই মহান পূর্ণ অনুষ্ঠান, প্রয়াত অনেক বড়ুয়া তিনি প্রয়াত হয়েছেন, তার নির্বাসের শান্তি কামনা, প্রয়াত পিতা মহেন্দ্র বড়ুয়া, মাতা প্রয়াত ভারতী বড়ুয়া এবং তাদের সকলে নির্বাসের শান্তি কামনা। আজকের এই মহান পূর্ণ অনুষ্ঠান, তাদের সুন্দর চিন্তা চেতনায় যে অনুষ্ঠানের আয়োজন, তারা এই যারা প্রয়াত হয়েছে তাদের নির্বাসের শান্তি কামনা করে মনুষ্য জীবনে মনুষ্য সম্পদ, দেবলোকে দেব সম্পদ, সর্বোপরি যেন আপনারা নির্বাণ সফল লাভ করতে পারেন, এই শুভকামনা করে দেশনা শেষ করলাম। সাপি সত্য সত্য হন্ত জগতে সকল প্রাণ সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো। সদমকান্তি শিক্ষা মন্ডলী এতক্ষণ পর্যন্ত পক্ষমিত্র ফের মহোদয় সুন্দরভাবে সধর্ম দেশনা করেছেন। আমি তার দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং আসলে সময় সংকীর্ণ, তেমন কাউকে দীর্ঘ সময়ের জন্য আর দেশনা করার সুযোগ নেই। এখন সধর্ম দেশনা এবং আশীর্বাদমূলক সধর্ম দেশনা করছেন পক্ষানন্দ ফের মহোদয়।
হ্যালো, শ্রদ্ধার উপাসক উপাসিকা দায়িত্ব। আজকে যে জ্ঞাতি স্বজনের উদ্দেশ্য করে আমাদের পরিবার থেকে যে সংবিধান অস্ত্র পুরস্কার দান এবং বুদ্ধ প্রতিবিম্ব দান সহ যে মহতি পূর্ণ